আপনার সন্তান যদি কথার অবাধ্য হয়ে পড়ে, সেই সন্তানকে শান্ত স্থির করে আপনার কথার বাধ্য করে নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার সন্তান যদি কথার অবাধ্য হয়ে পড়ে, সেই সন্তানকে শান্ত স্থির করে আপনার কথার বাধ্য করে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তানকে আপনার হাতের মুঠো রাখতে পারবেন। সন্তানের বিদ্যার প্রতি উন্নতি আসবে, পড়াশোনার প্রতি মনোযোগ আসবে। এই যে টোটকাটি এমন একটি পাওয়ারফুল টোটকা, যেটা প্রয়োগ না করলে আপনি কল্পনাও করতে পারবেন না। আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ ব্যবহার করাচ্ছেন, সন্তানের গলায় পরিয়ে দিচ্ছেন, স্কুলে গেলে মাস্টাররা বলছেন যে কি পরিয়ে রেখেছেন। তাই সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য সঠিকভাবে সঠিক দিক নির্ণয় করে সঠিকভাবে বিচার বিবেচনা করে ক্রিয়া কৌশল যদি করতে পারেন, অবশ্যই ফলাফল আসবে। এর জন্য শুধু সময়, বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। বিশ্বাস নিয়ে, সময় নিয়ে আর ধৈর্য সহকারে যদি ঘরে বসে ক্রিয়াগুলোকে যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই ফলাফল আসবে। তাই যখন আপনার সন্তান কথা অবাধ্য হয়ে পড়েছে, রাগ জেদ ভাঙচুর করছে, রাগে চিত হয়ে শুয়ে সরিয়ে পা হাত পা ছড়িয়ে চিৎকার করছে, চিল্লামিল্লি করছে, যত বকছেন, যত মারতে যাচ্ছেন, তত যেন আরো উগ্র হয়ে উঠছে, কথার উপর কথা দিচ্ছে, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, পড়তে পড়তে খেলতে চলে যাচ্ছে, পড়তে পড়তে কোনো কিছু নিয়ে খেলা করছে, কোনো আগ্রহ নেই। এরকম অবস্থায় সন্তানকে স্থির, শান্ত এবং কথার বাধ্য এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হলে সামান্য একটি টোটকা, যে টোটকাই পারে একমাত্র আপনার সন্তানকে সঠিক পথে নিয়ে যেতে। আপনি যেমনটা চাইছিলেন, যেভাবে তৈরি করতে চাইছেন, সেইভাবেই পারবেন। সামান্য একটু ক্রিয়া কি করবেন, একটা ছোট্ট দেখে কাঁচের বাটি কিনবেন, মুদিখানার দোকান থেকে সন্ধক লবণ আর ফিটকারি নিয়ে আসবেন। সন্ধক লবণ আর ফিটকারি দিয়ে কাঁচের বাটে প্রথমে সন্ধক লবণ দিবেন, তারপরে ফিটকারি দিবেন। বাটিটা সম্পূর্ণ ভর্তি করে নিলেন। লবঙ্গ 28টা, গুনে গুনে 28টা লবঙ্গ ওই বাটির উপর রাখলেন। মানে ফার্স্টে হচ্ছে সন্ধক লবণ, তারপরে ফিটকারি, তারপরে 28টা লবঙ্গ। এইটা রাখার পর আপনি আপনার শোবার ঘরে, যে ঘরে আপনার সন্তান শুয়ে থাকে, আপনারা থাকেন, যে ঘরে সন্তানকে নিয়ে থাকেন, সেই ঘরের ভালো কোনো জায়গায় রেখে দিন, যেখানে যেন পড়ে টরে না যায় বা কেউ হাত না দেয়। যদি এটা গলে যায় তাহলে চেঞ্জ করবেন, না গললে থাকবে। এইভাবে কিছুদিন করতে থাকলেই কিছুদিনের মধ্যে আপনার সন্তানের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। ওর চাল চলন, কথাবার্তা, ভাব ভঙ্গিমার সবকিছুতে পরিবর্তন এসে যাবে, যা আপনি কোনোদিন ভাবতেও পারেননি যে ঘরের মধ্যেই লুকিয়ে আছে সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা। তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি কিছু প্রশ্ন থাকে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবেন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।